হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দুধ কইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দুধ কই বানানো যেরকম সহজ, খেতেও তেমনই টেস্টি হয়। তবে দেখুন কত কম মশলা দিয়ে কত সহজে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 8টা মাঝারি সাইজের কই মাছ নিয়েছি। কই মাছগুলোর আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নেব। কড়াইতে মাছ ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হলে তারপরে মাছ ছেড়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। একসঙ্গে বেশি মাছ দিলে একটা মাছ আরেকটা মাছের গায়ে লেগে যেতে পারে, তাই অল্প অল্প করে মাছ দেব। প্রথমে 3টে মাছ ভেজে নিচ্ছি। পরপর এইভাবে 3টে 3টে করেই সব মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশও ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে রেখে দিলাম। একটা বাউলের মধ্যে প্রথমে 2 কাপ দুধ দিলাম। এক স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার দুধের মধ্যে গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই দুধের মধ্যে একে একে ভাজা মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে এইভাবে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এবার আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজ বাটা দিলাম। 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আমি এখানে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে 1 মিনিট মতো ভেজে নেব। হাফ স্পুন রসুন বাটা দিলাম। 1 স্পুন আদা বাটা দিলাম। 1 স্পুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। হাফ স্পুন নুন দিলাম। হাফ স্পুন চিনি দিলাম। এবার সবকিছু দেবার পরে মশলাটাকে ভালো মতো কষিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভাজা ভাজা হয়। নুন ঝাল মিষ্টি এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে সেই ভিজিয়ে রাখা যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেব। মাছগুলোকে দেব না, প্রথমে দুধটা দিয়ে দেব। এবার দুধের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভিটাকে 2 মিনিট মতো ফুটিয়ে যেতে হবে। ফোটাতে ফোটাতে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেবার পরে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। গরম গরম ভাত কিংবা পোলাও, ফ্রাইড রাইস এর সঙ্গে এই দুধ কই খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা।
দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।